তখন তো চাট খেয়ে চাট শেষ করে দিচ্ছে, আর চাট নেই বানা, এখন চাট চাইছে। আমার বানাটা খেয়ে নে একটু। তোর বোন আমি বৌদির বাড়ি থেকে চাট চেয়ে আনি, দাঁড়া। শোন ভাই, বৌদির চক্করে পড়িস না, বৌদির নেশা খুব বাজে নেশা। দূর বাড়া, বৌদির নেশায় পড়বো মানে কার নেশায় পড়বো? মদের নেশায়? মদ তো আমি রোজ খাই, বৌদির নেশাই তো পড়া উচিত। বৌদি ধ্যান, বৌদি জ্ঞান, বৌদি চিন্তামণি, বৌদি ছাড়া আমি যেন বাড়া ছাড়া ফণি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে রে? তোর বানা, তোর সাথে মদ খেতে বসে যাবে না, তোর যা বাবাল। কে ওখানে এখন ফোন করে বাড়া এই টন টাইমে? কোন বারো চোদা হয় বলতো? আর বানাটা ফোনটা তোল, এবার ফোনটা তো বেজে যাচ্ছে কখন থেকে। হ্যালো বাড়া, কে কে ফোন করছে? ও শোনে, তুমি তুমি ফোন করেছো আমাকে? আমি তো এখন বাজারে আছি, তোমার জন্য বাজার করতে এসেছি। হ্যাঁ গো বাড়ছো তো ফাতার, তুমি আমার জন্য বাজার করতে এসেছো? তুমি কোথায় গিয়ে মদ পড়তেছো? না বাড়া, আমি মদ খাই না, আমি তো খুব ভালো লোক, তুমি সেটা জানো। এখন রাখো শোনো, আমি যাচ্ছি বাজার নিয়ে। তোর ভাই মদ খাওয়ার সময় বউগুলো ফোন করে না, তখনই মাথা চলে যায়। এ ভাই তাড়াতাড়ি ঘরে যা, নাহলে তোর বৌদিকে খুব কেলান খেলাবে। হ্যাঁ বা যাই, বউটা কি করছে দেখি। সাবধানে যাস ভাই, রাস্তায় কোনো বৌদির বাড়ি যেন ঢুকিস না। ঠিক আছে ভাই, আসছি ভাই, তুই বাড়ি চলে যা, এখানে হলে ভূত আছে রাতে। হ্যাঁ বাড়া, ভূত ভূত আসলে ভূতের পদ মেরে ছেড়ে দেবো না, তুই জানিস আমি কে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আলু টমেটো পেঁয়াজ 5 কুড়ি, পদ্ম সবজি 20, টাটকা সবজি 30, পদ্ম সবজি 20, টাটকা সবজি 30। ওরা বাজারে এত চিল্লে মিলল, এই জন্যই তিনি ওরা বাজারে আসতে আমার কেমন লাগে। টাটকা আলু নিয়ে যাও, টাটকা আলু, ভালো আলু আছে। তার দোকানে যাই বানা, কি যে কিনি কিছুই বুঝতে পারছি না রে ওরা। এই বৌদিরার দোকানে যাই, দেখি মানে কি আছে বৌদির কাছে। বৌদি আলু কত করে বৌদি? আলু 20 টাকা কিলো। ওই ভাই 20 টাকায় আলু? একটু ওই তোমার আলু অনেক বড় বড়, এতে কুচি আলু আমি 20 টাকায় নেবো? নিবই না। এদিকে যে আছে এই বড় চোদাগুলো, কে জানে। এ বুড়ো, মাছের দাম কত রে? ফুটো, আমি মাছ 50 টাকা কিলো নিচ্ছি, তা তোর জন্য আমি 40 টাকা করে দিতে পারি। 500 মাছ দাও, দেখি বাড়ি নিয়ে যাই, বউ খেতে চেয়েছে একটু নিয়ে যাই, নাহলে তো কেলাবে আমায়। না ফুটো, নিয়ে যাও। এই গান মেয়েছি দেখে তো ভারী কি বাড়ি দি বাড়া। ফুটু বাবা ধরবো নাকি? ফুটু বাবা কি হয়েছে, পড়ে যাচ্ছে কেন তুমি? তোমার কি মনে হচ্ছে বানা আমি কি মদ খেয়ে আছি? ব্যাগ তুলতে পারবো না একটা? এই দেখ লাগরা, ব্যাগটা তুললাম। তুই কি মনে করিস আমাকে মাতাল? বাজারে সব কটাই বানা লেবড়া চোদা, সব যেন আমাকে মাতাল মনে করে। বালের বাজারে আর আসবোই না লেবড়া, বারো চোদা ছেলেটা শুধরালো না। মা মাগো, এবার মধ্যে তুমি রক্ষা করো মা, বউ যেন না খেলে মা, এবারের মধ্যে তুমি রক্ষা করো। দেখি বউটাকে একটু ডাকি। বউ ও বউ, বউ গো ও বউ। তোর মারা ব্যাগটা ডাকি, কি ভারী মারা ব্যাগটা। কি রে ভাই, আমায় কখন থেকে ডাকছি, কথা কানে ঢুকছে না, শুনতে পাচ্ছিস না নাকি রে? ভাড়া এখনো আওয়াজ দিচ্ছে না ওরা, কি হলো ব্যাপারটা? এ বউ বউ, ওরম ফেরার মতো না চিনলে তাড়াতাড়ি ঘরে চলে এসো, তোমার হচ্ছে, ঘরে ঢুকলে তোমার ব্যবস্থা করবো। গান মেরেছে, বউটা তো ঘরে আছে, ভেবেছে না বউটা টপকে গেছে, এবার কি করি আমি? কি হলো, ঘরে ঢুকতে বললাম তো, কথা এখনো কানে ঢোকেনি? হ্যাঁ যাই। বাড়া বাড়া, এই বালের ব্যাগটা তুলতে আমার ঘাড় ফেটে যাচ্ছে, শালা কখন থেকে বই বই নিয়ে আসছি, ঘরে এসেও আমার বই বই ঢোকাতে হবে। বাড়া ওটা জীবনটা কয়লা হয়ে গেল। মা আমার খুব খিদে লেগেছে, বাবা এখন আসছে না কেন? দাদা ভাই দাদা, বাবা এক্ষুনি আসছে খাবার নিয়ে। তোরা চুপ করবি তো? বাবা আসতে বললাম তো এক্ষুনি, বাইরে থেকে আওয়াজ দিয়েছে, এক্ষুনি ঢুকবে দেখ। বললাম ভাই বাবা আসবে। মা মাগো, গাড়ি সারা ভেঙে গেল গো, এই বালের বাজারের ব্যাগটা বই আনতে গিয়ে যেন মনে হচ্ছে আমার হাতটা খুলে গেল। এ বাবা এসছে, মা বাবা এসছে। বাবা খাবার দাও, বাবা খাবার দাও, কি খাবার এনেছে দাও, বাবা খাবার দাও। ভাগ এখান থেকে, ওরা বাজারের ব্যাগ বই আনতে গিয়ে গাড়ি সেটা ভেঙে যাচ্ছে, এখন খাবার চাইছে। ভাই তো লাগেনি তো ভাই। বোকাচোদারা আমাকে মারলো, হ্যাঁ বোকাচোদা, খাঙ্কির ছেলে বোকাচোদা আমাকে মারলো।
হ্যাঁ বোকাচোদা খাঙ্কি ছেলে, তুই আমাকে মারলি কেন? বোকাচোদা তোর কাছে শুধু খাবার চাইছি, তুই আমাকে মারলি কেন? হ্যাঁ তুমি ছেলেকে মারলে কেন? মদকে বাউল করছে কেন? ছেলেকে মারলে কেন বলো? ও চোদন, বোকাচোদাটা কি নাটক করছি দেখ। বোকাচোদাটার গায়ে হাত না লাগাতে লাগাতে সে ছিটকে পড়ে গিয়ে মার সামনে নাটক করছি এখন। কি হলো, কি জিজ্ঞেস করছি? তুমি মারলে কেন ওকে বলো? হ্যাঁ কি হলো কি বলো? আমি মেরেছি সেটা আমাকে না জিজ্ঞেস করে আগে ছেলে যেটা গালাগালি দিচ্ছে সেটা জিজ্ঞেস কর। ছেলেটা কর দিয়ে এত গালাগালি শিখেছে, বারোচোদা ছেলেটা। বাবাতে যেমন ছেলে তার তেমন হবেই। বাবা যেমন চোদখোর, ছেলে কি আর ভালো হতে পারে? মা মা, ঘর দিয়ে একটা কেমন মদের গন্ধ বেরোচ্ছে, বাবা মনে হয় মদ খেয়ে এসছে। হ্যাঁ গো, তুমি বাজার করার জন্য টাকা নিয়ে গেলে আমার থেকে, সেই টাকায় মদ খেয়ে নিয়েছো। আরে মাগি, আমার কথা পরে ভাববি, তোর ছেলে কর দিয়ে গালাগালি শিখেছে সেটা দেখ, সেটা নিয়ে ভাব। আমি অত জিজ্ঞেস করতে পারবো না, তোমার সওয়াল তুমিই দেখো। বাপ যেমন তার সওয়াল তেমন হবেই। এই বালতির চক্করে পরে আমার রান্নাটাই পুড়ে যাচ্ছে। আচ্ছা বাবা ফটকে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই এবার সত্যি কথা বলতে, তুই এই গালাগালিগুলো কর দিয়ে শিখেছিস? না আবার আমি বলবো না, তুমি আমার জন্য আগে খাবার নিয়ে এসো, তারপর আমি বলবো। আচ্ছা বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো, এক্ষুনি যাবো, এক্ষুনি খাবার নিয়ে আসবো। আগে তুই সত্যি কথা বল, তোকে কে গালাগালিটা শিখিয়েছে? তোমার বন্ধু পল্টু কাকু আমাকে এইসব গালাগালিগুলো শিখিয়েছে। বলেছে যখন রেখে যাবি তখন এইসব গালাগালিগুলো দিবি। পল্টু বাড়া বাচ্চাদেরকে এইসব শেখাচ্ছে বাড়া। আজই ক্লাবে গিয়ে মালটাকে ধরতে হবে, বোকাচোদাটা বাচ্চাদের খারাপ করে তুলছে। এবার যাও আমার খাবারটা নিয়ে এসো, নাহলে কিন্তু আমি আরো গালাগালি দেবো। হ্যাঁ বাবা, যাই 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 যাই। বউ বাজারটা রইলো, আমি বাইরে যাচ্ছি খাবার আনতে। মাতাল বরটাকে নিয়ে পাওয়া গেল না, যেমন বর তেমন তার বন্ধু, তেমন তার ছাবাল। হ্যাঁ বাবা কি সত্যি আমার জন্য খাবার নিয়ে আসবে? আমি অত জানি না, তোর বাবাকে তুই বলেছিস, তুই জানিস। হ্যাঁ রে ভাই, বাবা যখন বলেছে তখন ঠিক নিয়ে আসবে। ধর বাড়া, যখন ক্লাবে এসে টিভিটা চালাবো তখনই বাড়া কেবিলটা চলে যায়। পল্টু উপকার একটা কালো গেছে দেখ। হ্যাঁ দেখতে পেয়েছি ভাই, খেয়াল তাদেরই। পল্টু তো আমি একটা বোর্ড খেলবো নাকি? টিভিতে চলছে না, একটি ক্যারাম বোর্ড খেলি। হাট বাড়া, তখন কত করে ডাকলাম খেলার জন্য। এখন আর বাড়া আসতে হবে না, হ্যান্ডেলে মেরে বসে থাক। নাও না পল্টু দা আমাকে, এর পরের ম্যাচটা আমি বসি। না আবার আমরা এখন একটা গেম খেলছি, এখন নেওয়া যাবে না। টিভি না চললে বাইরে গিয়ে শুয়ে থাক। পল্টু এবার মারছি দেখ, ওদিকে মন না দিয়ে। হ্যাঁ বাড়া দেখছি, এবার মার তুই। পল্টুটা শুনেছো, ফুটো নাকি ওর স্কুল বন্ধুর সাথে মদ খেতে গেছে। জানি বাড়া, ওসব বলতে হবে না আমাদের। পল্টু পল্টু, তোর গাঁ ছাটা ভাঙবা। কে রে ওরা এই ভর দুপুরবেলা এসে ডাকাডাকি করছে, শান্তিতে ক্যারাম বোর্ড খেলতেও দেয় না। আমি ফুটো। হে ও বাড়া, ফুটো তুই? সেটা বলবি তো, বাড়িতে ওরকম চিল্লাচিল্লি করছে, মানে কোন ভেড়া চোদে এলো রে? তা হঠাৎ এই দুপুরে ক্লাবে এলি কি কারণে ফুটো? বা তুই আমার ছেলেদের গালাগালি শেখাচ্ছিলি ওরা চোদা? এই পল্টু, এ তোর কি অবস্থা? তোরে কে ঠাপ দিল? আর বলিস না রে ভাই, শ্যামল চোদা খানকির ছেলে, ও ছেলের ইয়েতে ঢুকছিলাম, ঘরে ঢুকছিলাম, তাই ওর রামা ঠাপ দিছে আমারে। হে বাড়া, তুই ওই ঘরে ঢুকতে গেছিস কেন? আরে ভাই বলিস না, বাবার সাথে ঝগড়া করে বেরিয়েছি বাড়ির থেকে। বাবারে বলেছি জনি সিং হয়ে ঢুকবো আমি। এবার জনি সিং হতে গেলে তো বৌদির ঘরেই ঢুকতে হবে না। এ ভাই, তুইও না সত্যি পারিসও বটে। ভাই পুরো ঘটনাটা একটু বল, কি হয়েছে আমরা একটু শুনি। আমার বাড়ায় এই অবস্থা, তোরা এর মধ্যে ঘটনা শুনবি কি হয়েছে? নে বাড়া শোন। হ্যাঁ ভাই বল বল, ঘটনাটা বল। Flashback. ডার্লিং ঝুমা, ও ডার্লিং ঝুমা, বাড়ি আছো? আরে পল্টু, কেমন আছো? ভালো আছো? আরে বৌদি, আমার তো চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আরে বলো না, তোমার দাদা না আমাকে আর ভালোই রাখেনি। কি করে ভালো থাকবো বলো? ঠিক আছে, তুমি ঘরে আসো, বাকি কথা ঘরে গিয়ে বলি। এখানে কি বলা যায় এইসব কথা? আরে চলো বৌদি, ঘরেই যাই, চলো চলো। ও বৌদি, দাদা কোথায় গেছে? আরে বলো না, তোমার দাদা সে সকালবেলা বেরোইছে কাজে, এখনো আসে না। আরে সকালবেলা বলো না, বাবার সাথে গন্ডগোল করে বেরোইছি। বাবারে বলেছি আমি জনি দাদু হয়েই বাড়ি ফিরবো, এই নিয়ে বাবার সাথে বিশাল গন্ডগোল। কি বলো, তোমার আর তোমার বাবার সাথে এরকম ধরনের গন্ডগোল হয়? সত্যি তোমরা পারো বটে। ও বৌদি, হবে নাকি? চলো একটু টক টক করে আসি। না, আমি এখন এই বিয়ার টিয়ার খাবো না, ভালো লাগে না। তুমি যে কি বলো। ও বৌদি, তোমার একটু হাতটা দিয়ে ভাই। কেন আবার হাত দিয়ে কি করবা তুমি? भाई साहब कुछ ज्यादा नहीं हो আরে गया? দেও না, একটু দেও। এই বাড়া, তুই কি করছিস এখানে? আরে কাকা, তুমি চলে আইছো। একটু বৌদির সাথে হাত ধরাধরি করছিলাম। হ্যাঁ না বোকাচোদা, তোর বউ নেই বলে কি তুই আমার বউয়ের কাছে হাত ধরাধরি করতে আসবি? দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা।
আরে হাতি তো ধরেছি, এরকম কেন করছো তুমি? দাঁড়া বিচুটি মাগি, দাঁড়া তো দেখাচ্ছি। তোর জীবন কিভাবে পোদ মারতে হয় এবার দেখ, উল্টো করে পোদ মারবো তোকে, দেখ এবার। আরে কাকা তুমি শুধু ভুল ভাবছো, আমরা শুধু হাতি ধরেছি আর কিছু করিনি। আরে হ্যাঁ, তুমি তো ভুল ভাবছো, আমরা আর কিছু করিনি। বাঞ্চোদ, তুই আমার বউয়ের কাছে এসেছিস কেন? তোর বাড়িতে বাড়া বউ নেই বলে কি তুই বাড়া আমার বউয়ের পোদ মারবি? দাঁড়া বোকা চোদা, তোর উল্টো করে পোদ মারবো আজকে, দেখ। নে বাড়া এবার পোদ মারা খা, দেখ কেমন লাগে। ও কাকা ছেড়ে দাও, কাকা বাঁচাও, কাকা আর করবো না, আর করবো না, কাকা বাঁচাও, কাকা আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কাকা আমায় ছেড়ে দাও। A few moments later. হে ভাই কি করা যায় বলতো? এই ঝুমার বলে তো আমি পে দিয়ে পুরো বৃন্দাবন দেখাই দেবো। ওর কার গায়ে হাত দিচ্ছে ও তো বুঝতে পারছে না। হ্যাঁ ভাই, তুই তো বিনা কারণে কেলান খাইছিস, আমারও খারাপ লাগবে ব্যাপারটা শুনে। একটা কাজ করবি? হ্যাঁ বল কি কাজ? এ ভাই, ঝুমা বৌদিরে তুলে নিয়ে যাবি? এ ভাই, সব করতে যাস না, পাড়ার কিন্তু একটা সম্মান আছে আমাদের, সম্মান কিন্তু পুরো ডুবে মাটিতে চলে যাবে। আরে সেগো কিছুই হবে না, তুই বাড়া এত ভয় পাস কেন? বলসদার বাল, বুঝলি? কোথায় গেল মুল্লিটা? ল্যাবরা আমি কি করে জানবো তোর বউ কোথায় গেল? আমার মনে হয় লেবরি মন্দিরে পুজো করতে গেল। ঠিকই বলেছিস, পুজো দিতে গেল। চল আমি তোকে দেখাচ্ছি কেমন পুজো দিতে গেল। তুমি চলে এসেছো? হ্যাঁ, আজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কাল সারা রাত বাড়ি যাইনি দেখে খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করিও না, চলো ওই কোণের একটা জায়গা ধার দিয়ে পরিষ্কার করে রেখেছি। চলো তাহলে। এ কি রে ফুটো, আমি এইসব কি দেখলাম? তোর বউ পরপুরুষের সাথে জঙ্গলে গেল? আমি জীবনে কি কম দিয়েছিলাম যে পরপুরুষের সাথে চলে গেল? ড্যামনা বেটি আমার চোখের আড়ালে জঙ্গলে গিয়ে লটর পটর করে। চল তো দেখি কি করছে। হ্যাঁ 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 চল। দেখো দেখো আর জায়গাটা কেমন পরিষ্কার করে রাখছি। কাল তুমি বলছিলে না তোমায় পিঁপড়াই কামড়াচ্ছে, আজ আর তোমায় পিঁপড়াই কামড়াবে না। মা শোনার কত সুন্দর হাসি। এবার খেলাটা শুরু করি। ওই দেখ ফুটো, তোর বউ কি করছে? ও মা, তুমি এখানে? এ তোরা কারা রে? যা এখান থেকে যা। তুই আমার বউকে নিয়ে লটর পটর করিস আর আমাকেই যেতে বলিস? তুই ল্যাবরা কাকে বলছিস? আমি সরকারি চাকরি করি। ও লেবরি, ও সরকারি চাকরি করে বলে উনার সাথে লটর পটর করছিস? তুই জঙ্গলে সরকারি ওয়ালার সাথে লটর পটর করিস আর আমি করতে গেলেই বলিস ক্লান্ত। দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি অমন কিছু করি নাই, আমরা তো একটু জঙ্গলে ঘুরতে এসেছিলাম, তাই না বলো? হ্যাঁ আমরা তো একটু ঘুরতেই এসেছিলাম। এ ল্যাবরা কি মিথ্যা কথা বলে, বলে নাকি জঙ্গলে ঘুরতে এসেছিল। ল্যাবরা আর 5 মিনিট দেরি করে আসলেই শুরু করতো, আবার বলে ঘুরতে এসেছিল। তুই জঙ্গলে ঘুরতে এসেছিলি লেবরি? আমি কি কিছুই বুঝি না? আমি কি ফিদার খাই? আজ তোদের দুজনের এমন 12টা বাজাবো। এই তুই 12টা বাজানোর ভয় কাকে দেখাচ্ছিস? তুই আমাকে চিনিস ল্যাবরা? সুনির ভাই টাকলা সুনি, তুই আমাদের চিনিস না, আমরা ভিআইপি ক্লাবের সদস্য, বুঝলি? কি তোরা মারবি? আয় আয়। ও না তুমি ভয় পেও না। আরে